ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিশ্বাস ও ভরসার নাম হয়ে উঠেছে। আগরতলা শহর থেকে অনতি দূরে রানীর খামার এলাকায় বিশাল এলাকা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই হাসপাতাল। ইতিমধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি ও আইপিডি পরিষেবা চালু আছে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন। এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের পরিষেবা রোগীদের ক্রমশই আকৃষ্ট করছে। হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি রোগী ও তার আত্মীয়রা। গত ৩ মাস ধরে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে রাজধানীর প্রতাপগড় এলাকার বাসিন্দা সোনালী সাহা। পজিটিভ বার্তার প্রতিনিধিকে তিনি বলেন, চিকিৎসক ও নার্সদের ব্যবহারে তিনি অভিভূত হয়েছেন, সেই সঙ্গে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি তিনি। নমস্কার, আমি সোনালী সাহা, আমার বাড়ি প্রতাপগড়। আমি এখানে ৩ মাস যাবত ধরে ডাক্তার দেখাচ্ছি। এখানে শান্তিনিকেতন হসপিটালে এসেছি। এখানে পরিষেবা খুবই ভালো। এখানে 10 টাকার বিনিময়ে সব ডাক্তার দেখানো সম্ভব হয়। এখানে পরিষেবা খুবই ভালো। শহরতলির চৌমুনি বাজার এলাকার বাসিন্দা সন্দীপ রায় পজিটিভ বার্তার প্রতিনিধিকে বলেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভালো চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই খবর পেয়ে এই হাসপাতালে এসেছেন। উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে তিনি খুশি। আমার নাম সন্দীপ রায়, আমি চৌনিবার থেকে আইসি, এখানে ডাক্তার দেখাইতাম। তো পরিষেবা শুনছি ভালো, আইসি দেখাইতেছি, রিপোর্ট কিছু হয়েছে, ডাক্তার দেখামো, দেখি লাস্টের দিকে হয়, ভালো শুনছি পরিষেবা। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা সম্পর্কে হাসপাতালের HR সায়ন্তন চক্রবর্তী পজিটিভ বার্তার প্রতিনিধিকে বলেন, এই হাসপাতালে ওপিডি পরিষেবা সুশৃঙ্খলভাবেই চলছে। রোগীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকরা রোগীদের উন্নত পরিষেবা দিচ্ছেন, তাতে করে রোগীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, এই হাসপাতালে রোগীদের যাতায়াতের জন্য টিআরটিসি সহযোগিতা পাওয়া গেছে। বটতলা থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত টিআরটিসি পরিষেবা চালু করা হয়েছে। হাসপাতালের HR বলেন, কোকিলাবেন ধীরুভাই আম্বান রিসার্চ সেন্টার থেকে বিখ্যাত চিকিৎসকরা এই হাসপাতালে আসবেন। থ্যালাসেমিয়া রোগীদের সচেতন করতেও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তিনি বলেন, আগামী 28 মার্চ দিল্লি স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে এশিয়ার বিখ্যাত চিকিৎসক দল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আসবেন। এই বিখ্যাত চিকিৎসকরা রোগীদের চিকিৎসা পরিষেবা দেবেন। আমাদের ওপিডি পরিষেবা খুব সুশৃঙ্খলভাবে চলছে। রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এখানে রোগীরা এসে আমাদের যে ডাক্তারবাবুরা আছেন ওদের পরামর্শ নিচ্ছেন। এখানে ডাক্তারবাবুরাও রোগীদেরকে চিকিৎসা করে অ্যান্ড ভালো ট্রিটমেন্ট দেওয়ার যথেষ্ট চেষ্টা করছেন। এতে আমরা দেখছি যে যেখানে রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অ্যান্ড মোরওভার আমরা দেখলাম টিআরটিসি থেকেও আমরা অনেকটা সাপোর্ট পেয়েছি। এখানে একটা বাস সার্ভিস স্টার্ট হয়েছে, তাতে হয়তো আর একটু এটা বুস্ট আপ হয়েছে রোগীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে এখন আমাদের এখানে বাইরের থেকেও ডাক্তারবাবুরা আসবেন। যেরকম আমাদের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারের সাথে আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে ত্রিপুরাতে যে থ্যালাসেমিয়ার যে পেশেন্টসরা আছেন এই পেশেন্টদেরকে আমরা অ্যাওয়ারনেস করব, তারপরে স্ক্রিনিং করাবো। এর মধ্যে যদি কোনো ডিটেকশন হয় সেই পেশেন্টদের বিনামূল্যে চিকিৎসা হবে সেই কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে। 28শে মার্চ আমাদের এখানে দিল্লির খুবই সুনামযুক্ত হসপিটাল গঙ্গারাম হসপিটাল আসছেন ত্রিপুরাতে। গঙ্গারাম হসপিটালের অনেক লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জিয়ান, তারপরে পেডিয়াট্রিক সার্জিয়ান, দেন ENT, অর্থোপেডিক সার্জিয়ান, এরকম বড় বড় ডাক্তারবাবুরা যারা আছেন আমাদের দেশের ওরা আসছেন। যারা হয়তো এশিয়াতে নাম করা ডাক্তার ওরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসবেন। এখানের ত্রিপুরার যে কোনো পেশেন্ট যাদের যা যা সমস্যা আছে, যাদের হয়তো বাইরে যাওয়ার একটা চিন্তা পরিকল্পনা থাকে, অনেক সময় এরকম হয় যে অর্থের অভাবে মানুষ বাইরে যেতে পারেন না, যদিও সমস্যাটা অনেক বড় থাকে ওদের। তাই ওদের জন্য এটি একটি সুখবর যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে বাইরের গঙ্গারাম হসপিটাল থেকে আসছেন। ইন ফিউচার আমরা চেষ্টা করছি যে আমাদের অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোরের সাথেও আমাদের কথাবার্তা চলছে, সেখান থেকেও আমরা মোটামুটি অন্তিম পর্যায়ে আছি আমাদের কথাবার্তায়। হয়তো সেখান থেকেও ডাক্তারবাবুরা কিছু 1 মাস বা 2 মাসের মধ্যেই ডাক্তারবাবুরা ত্রিপুরায় আসবেন। ব্যুরো রিপোর্ট,
পজিটিভ বার্তা।